বন্ধুরা, আজ আবার যাব মার্কেটে। অফিস থেকে তাই বেরিয়েছি আমি, আমার বাপ্পি নামে বন্ধু, তার সাথে অফিসের বিশেষ কাজের জন্য বেরিয়ে পড়লাম আবার মার্কেটের উদ্দেশ্যে। এর সামনে রয়েছে আমাদের উত্তরকন্যা, দিক দিগন্ত থেকে লোক আসে। আস্তে আস্তে উঠে গেলাম উড়লপুরের ব্রিজের উপর, আমাদের ওভারব্রিজ। দেখা যাচ্ছে অবাক করা কাণ্ড, আকাশে নীল রং একদম ছেয়ে গেছে, মনে হয় বৃষ্টি হবে। তবুও আমরা সাহসে এগিয়ে যেতে চালু করলাম। যেতে যেতে দেখা যাচ্ছে কিছু কোয়ার্টার এবং সামনেই রয়ে পড়ল তিনপাত্তি মোড়। আর বেশি দূর নেই, ওই যে সামনে দেখা যাচ্ছে তিনপাত্তি। এবার আমাদের গাড়িটা আস্তে করে স্লো করে নিলাম। স্লো করে নিয়ে সামনে পঞ্চানন ঠাকুরের দেখা পড়ল, অর্থাৎ হিস্ট্রিক্যাল পঞ্চানন ঠাকুর এবং তার বাগান। এবং থানা মোড়ের সামনে দিয়ে যে ব্রিজটা যাচ্ছে উড়ালপুল, এই উড়ালপুলের ব্রিজটা আসলে টিয়ের মতন দেখতে। দুপাশ থেকে গেলেও মিডল দিয়েও আমরা যেতে পারি। সোজা আস্তে আস্তে করে আমরা ভেনাস মোড়ের উদ্দেশ্যে রওনা দিলাম। সুন্দর সুন্দর সিনারি এবং সুন্দর সুন্দর জায়গাগুলো দেখে খুবই মনমুগ্ধ হয়ে উঠল। প্রায় ভেনাসপুরের সামনে চলে আসার সময় হয়ে গেল। এখন আমরা ভেনাস মোড়ে নেমে যাব, তাই গাড়িটা এই সামনেই থেমে গেল আস্তে করে। এবার আমরা টোটোওয়ালাকে টাকাটা গুনে দিয়ে দিলাম এবং সাথে আমাদের যেহেতু কিছু মার্কেটিংয়ের টাকা ছিল অফিসিয়ালি, তাই বাপ্পিদাকে বললাম। এবার আস্তে আস্তে ভেনাসপুরের সামনে দিয়ে এগোতে শুরু করলাম। সামনে এক ঘড়ির দোকানে আমাদের অফিসের ঘড়ি দেওয়া আছে রিপেয়ার করার জন্য, সেই উদ্দেশ্যে। এবং কিছু ম্যাটেরিয়াল অর্থাৎ কিছু প্রোডাক্ট কিনতে হবে অফিসে। পেয়ে গেলাম আমরা ঘড়ির দোকান। এখান থেকে ঘড়িটা কালেক্ট করলাম এবং দোকানটাকে একটু ভিডিও ফুটেজ উঠে নিলাম এবং সেখান থেকে আবার রওনা দিলাম আমাদের গন্তব্যে। এবং ওই টোটোওয়ালা বলছে যে আজ মার্কেটের ভিতরে গাড়ি ঢুকতে দিচ্ছে না, তাই পুলিশকে জানানোর জন্যে যে আমাদের গাড়িতে যেসব ম্যাটেরিয়ালগুলো আছে অর্থাৎ প্রোডাক্টগুলো সব হলো হসপিটালের। বলে শুনে সেই গাড়ি টোটোকে জানিয়ে দ্রুত ওই রাস্তা ছেড়ে দেওয়া হয়, তার জন্যে আবেদন করা কথা বলছে টোটোওয়ালা। ইনি বাপ্পিদা আমার সাথে গিয়েছিল, কিছু হসপিটালের মাল ছিল ওনারও, আমারও কিছু ছিল। তাই দুজনে গল্প করতে করতে বেরিয়ে পড়লাম আবার হসপিটালের দিকে। যেতে না যেতেই দেখা যাচ্ছে চারোপাশ দিয়ে ফাঁকা ফাঁকা, গাড়ি ঘোড়াও কম। সামনেই মহরমের গাড়ি আসা শুরু করল, পাশ দিয়ে ঘোড়া এবং কত মানুষ এখানে ভিড় জমা। এই মহরমে খেলার দেখার জন্য সবাই দাঁড়িয়ে আছে। ঘুরতে ঘুরতে এবং দেখতে দেখতে আমরা হসপিটাল রাস্তায় রওনা দেব, তাই একটু বাঁক নিয়ে নিলাম
অর্থাৎ খুব বেঁকে নিলাম গাড়িটাকে। এবং এখানেই আমাদের শেষ হলো আজকের গন্তব্য। পরের ব্লগ দেখার জন্যে সবাইকে অনুরোধ করা হচ্ছে সাবস্ক্রাইব করার জন্যে এবং আমার ভিডিওটাকে আরও যত দ্রুত পারো শেয়ার করে দেওয়ার জন্যে। এরকম ভালো ভালো ভিডিও আনার জন্যে আবার আমার আগ্রহ জাগবে।